কোরবানির পশুর কাঁচা চামড়া বিক্রি। তবে আশানুরূপ দাম না পাওয়ায় বিপাকে চামড়া ব্যবসায়ীরা। এ নিয়ে আরও জানাতে নগরীর আতুরার ডিপো থেকে যুক্ত হয়েছেন ফয়সাল করিম। ফয়সাল, জানাবেন যে সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি হচ্ছে কিনা, দাম কম পাওয়ার কারণ ব্যবসায়ীরা কি বলছেন? শাফিন, আমরা দেখছি এখানে যারা আড়তদার আছেন তারা চামড়ার দাম নিয়ে এক ধরনের শঙ্কা প্রকাশ করছেন, ক্ষোভ প্রকাশ করছেন। কারণ যে দাম তারা পাচ্ছেন সে দামে তারা লাভ ওঠাতে পারবেন কিনা সেটি নিয়ে তাদের সংশয় আছে। আমরা বেশ কয়েকজন আড়তদারের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে শুক্রবার থেকে চামড়া বিক্রি শুরু হলেও সেটা আসলে অনেকটা ধীর গতিতে বিক্রি হচ্ছে। এখনও পর্যন্ত তাদের অনেকের দাবি যে 15,000-এর মতো চামড়া বিক্রি হয়েছে এবং চট্টগ্রামে এই আড়তগুলোতে মজুদ আছে 4,15,000-এর মতো চামড়া, এবং যার মধ্যে আমরা দেখেছি যে মহানগর এবং উপজেলা মিলিয়ে অর্থাৎ গরুর চামড়ার হিসেব যদি করি তাহলে 3,52,351 পিস গরুর চামড়া সংগ্রহ করা হয়েছে। এছাড়া মহিষ এবং ছাগলের চামড়া সহ হিসেব করলে 4,15,000 পিস চামড়া কিন্তু মজুদ করা হয়েছে। এবং এক্ষেত্রে যারা চামড়া ব্যবসায়ী আছেন তাদের ক্ষোভের জায়গা হচ্ছে যে লবণ আসলে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, এবার সে লবণগুলো কিন্তু মৌসুমী ব্যবসায়ীদের দেওয়া হয়েছে। তাদের যারা মূল ব্যবসায়ী আছেন, যারা আড়তদার আছেন, তাদের কাছে কিন্তু লবণ সেভাবে পৌঁছয়নি। সেই কারণে বেশি চামড়া তারা সংগ্রহ করতে পারেননি। অনেক চামড়া এবার নষ্ট হয়েছে। আমরা দেখেছি যে কোরবানির সময় প্রচুর চামড়া কিন্তু বর্জ্য হিসেবে সিটি কর্পোরেশন তুলে নিয়ে গেছে। তো সেক্ষেত্রে এই বিষয়টি তারা ক্ষোভ জানিয়েছেন। তারা বলছেন যে কোরবানির আগে যদি আড়তদার যারা আছেন, ট্যানারি মালিক যারা আছেন, তাদের সাথে সরকার যদি বসে দামটা নির্ধারণ করতেন সেক্ষেত্রে চামড়া নিয়ে এই নৈরাজ্য হতো না, চামড়া নিয়ে এই ধরনের লোকসানের মুখে তাদের পড়তে হতো না। তো সেহেতু তাদের দাবি হচ্ছে যে আসলে এই ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে, দাম নির্ধারণের ক্ষেত্রে যারা ব্যবসায়ী আছেন তাদের সাথে বসে যাতে সরকার দাম নির্ধারণ করেন। এক্ষেত্রে এখন ফুট প্রতি সরকার নির্ধারণ করেছিল 55 থেকে 60 টাকা। সেক্ষেত্রে তাদের দাবি যে তারা আসলে সেভাবে দাম পাচ্ছেন না, 38 থেকে 40 টাকায় ফুট প্রতি চামড়া বিক্রি হচ্ছে এবং লোকসানে বিক্রি হচ্ছে। এবং অনেকেই জানিয়েছেন যারা ঢাকার ট্যানারি মালিক আসছেন তারা কিন্তু চামড়া এসে আগে যাচাই বাছাই করছেন। অনেকটা ধীর গতিতে তাদের বিক্রির কার্যক্রম চলছে এবং 18 তারিখের পর থেকে অনেক ট্যানারি মালিক এখানে আসতে পারেন এবং আরও বেশি চামড়া বিক্রি হতে পারে। এবং এই পুরো চামড়া বিক্রির প্রক্রিয়াটা চলবে 1 থেকে 1.5 মাস, যারা ট্যানারি মালিক আছেন তারা জানিয়েছেন। এবং আমরা জেনেছি যে আসলে এই ধরনের ট্যানারি মালিকরা যে চামড়াগুলো নিয়ে যান তারা কিন্তু সেগুলো দিতে দীর্ঘ সময় লাগে এবং আড়তদাররা বলছেন যে এই সময় কিংবা সব কিছু মিলিয়ে আসলে যেই প্রক্রিয়াটা হয় সেই প্রক্রিয়াটা আসলে একটা দীর্ঘ সময়ের ব্যাপার এবং এক ধরনের ঝুঁকি নিয়ে তাদের এই ব্যবসাটা করতে হয়। যে কারণে দেখা যাচ্ছে কি অনেক আড়তদার কিন্তু তাদের ব্যবসা গুটিয়ে নিচ্ছেন এবং তারা বলছেন যে 5-10 বছর আগেও যেখানে 1 থেকে 150 সদস্য ছিল তাদের এই সমিতির, সেখানে এখন সেই সদস্য সংখ্যা 20 থেকে 30 জন এসে দাঁড়িয়েছে। শাফিন। চট্টগ্রাম থেকে ফয়সাল করিম জানাচ্ছিলেন কাঁচা চামড়া বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে অনেকটা কমে। এবারে এখন ফেরা প্রসঙ্গ।